কি রে, সকাল থেকে দরজার সাথে ফাইট করছিস কেন? আমার লাইফের সবচেয়ে সুন্দর সময়টা হলো সকাল, আর সেই সুন্দর সকালটা সে নষ্ট করে দিল। সে কে, কি করেছে? ওই যে বাড়িওয়ালা চিলেকোঠা ব্যাচেলারটাকে ভাড়া দিয়েছে, আফ্রিকান জুলু একটা, দেখলেই মেজাজটা গরম হয়ে যায়। ও আফ্রিকান জল হতে যাবে কেন? কত স্মার্ট সুন্দর একটা ছেলে, শিক্ষিত ছেলে। তুমি এসব কি বলছো, বাজে কথা। ও আফ্রিকান জল হতে যাবে কেন? আশ্চর্য। কি বললে ভাবে তুমি? স্মার্ট? এই আধুনিক সভ্যতার যুগে এসে যে কিনা 1 কি 2 পিস কাপড় পরে সে কিভাবে স্মার্ট হয় আমার আসলে জানা নেই। আর সে কি করেছে সেটা কি তুমি জানতে চাও? কি করেছে? ডিসগাস্টিং। আমাকে বললেন? এখানে তো আপনাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই আপনাকেই বলেছি। আচ্ছা, একটা মানুষ চিলেকোঠা থাকে, ব্যাচেলার মানুষ, তার ঘরে ব্যায়াম করার মতো এনাফ স্পেস নাও থাকতে পারে, সেজন্য সে বাইরে ব্যায়াম করে, ছাদে ব্যায়াম করে। এতে অস্বাভাবিক বা অবাক হওয়ার কিছুই নেই। বাদ দাও না। আপনার সমস্যাটা কোথায় বলেন তো? কেবল বিস্কুটটা কিনলাম, বিস্কুটটা ভালো দিলেন, টাকাটা কে দিবে? আর দিনের বেলা কি করে আকাশের তারা দেখতে দেখতে যান নাকি? হাপ! দিনের বেলায় খরার মধ্যে খালি চোখে কারা তারা গুনতে পারে জানো? যাদের চোখে পাওয়ার থাকে। আর এই তারা স্পেশাল তারা, সবাই দেখতে পায় না। এরকম হয়েছে যে তোমার মতো পাতি চোখ নিয়ে এরকম তারা দেখতে গিয়ে চোখটাই ঝলসে গেছে। সো বি কেয়ারফুল। বুঝলাম, বড় একটা জ্ঞানের কথা বললেন। আপনার চোখে তো পাতি আছে, তা আপনি আমার মতো বুড়ে বেড়া ছিল ধাক্কা খেলেন কেন? আরে দাদা, ঘটনা চক্রে তুমি ইসলাম মাঝখানে চলে এসেছো, বুঝতে পারছো না? ধাক্কা লাগার কথা ছিল সালা উপরে, ধাক্কা লেগে গেছে নিচে। অসুবিধা নাই, সব লাইনে চলে আসবে, সাবধানে দেখো। চাচা ঘুমান। জি না মা, জি না। বাড়িওয়ালার সাথে আপনার প্রতিদিন কথা হয় না? হয়তো হয় হয় কথা হয়। সে চিলেকোঠা একটা ব্যাচেলারকে বাসা ভাড়া দিয়েছে। এই কথাই আর করেন না। দুনিয়ার একটা ঝামেলা বাজ পোলা। আরে দুনিয়ার সব জায়গায় কতগুলো নিয়ম কানুন আছে। আমগো বাড়িতে একটা নিয়ম হলো গিয়ে রাতে 11টার পরে গেট বন্ধ থাকবে। হ্যাঁ, সারাটা দিন পরিশ্রম করে যেই মনে করে চোখটা বন্ধ করে একটু ঘুমাইছি, অমনি এসে টকর 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 করে বাজার শুরু করলো। তো সারা রাত আপনি তার বাইরে দাঁড় করে রাখতে পারেন না? মনে তো করি সারা রাত না, সারা জীবন এক পায়ে খা করে রেখে দিই, কিন্তু চাকরিটা হারানোর ভয়তে পারি না। ওই বাদরটা আপনার চাকরি খাবে? বান্দর কন আর হনুমান কন, যাই কন, পুরানোর মাথায় কিন্তু মাল আছে। দুইবার নাকি ভিসিএস পরীক্ষায় ভাইবা ফেরত, পরে কোন গিরিঙ্গি করে মালিকরা কি করবো, আমার চাকরিটা চলে দেবো মা। এরকম মেধাবী বাদরকে কিভাবে ঘোলা পানি খাওয়াতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। কি ফুল এটা? ফুলটার নাম কি? গাধা। আমি তো কথা না, আমি তো চালাক। নাম কি আপনার? আমার নাম আমি আপনাকে কেন বলবো? তাই? আপনার নাম টুম্পা আর আমার নাম? জানি, আফ্রিকান জুলু, তাই তো? ওয়াও, এক্সকিউজ মি, হ্যালো, এই যে হ্যালো, একটু এদিকে তাকান। শোনেন, কারো বাড়িতে গেলে যেরকম দরজায় নক করে তারপরে ঢুকতে হয়, কারো ছাদে গেলেও সেরকম দরজায় নক করে তারপরে ঢোকা উচিত, নাহলে তো এই ধরনের অপ্রস্তুত একটা সিচুয়েশনে পড়তেই হবে। ওয়েট, আপনার কি কোনো কারণে মনে হচ্ছে পুরো ছাদটা আপনার একার? একার কিনা জানি না, কিন্তু এই চিলেকোঠার ঘরে যেহেতু আমি থাকি, এই ছাদটাকে আমি আমার উঠান মনে করি। কারো উঠানে গেলে যেরকম পারমিশন নেওয়ার প্রয়োজন, সেরকম ছাদে আসতে হলেও পারমিশন নিয়ে তারপরে ঢোকা উচিত। ওকে? ওরে, আপনি তো দেখি উড়ে এসে জুড়ে বসেছেন। কবে জানি বলেন এই পুরো বাড়িটাই আপনার। কি সরেন। আরে, এটা কি করলেন আপনি? রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে জানেন? বলেছেন, ফুল বাগানে ফুল ফুটবে এইটাই স্বাভাবিক। যার ভালো লাগবে সে ফুল ছিঁড়বে, আর যার ভালো লাগবে না সে শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। আজ্ঞে না, রবীন্দ্রনাথ মোটেও এই কথা বলেননি। উনি বলেছেন ফুল ফুটেছে এইটাই ফুলের চরম কথা। যার ভালো লাগলো সে জিতলো,
আর ফুলের জিদ তার আপন আবির্ভাবী। আর সবচেয়ে ভালো উক্তিটা কে দিয়েছে জানেন? কে দিয়েছে? যার উক্তির সাথে নাকি আপনি সবচেয়ে বেশি যান। মানে আমি যাই? হ্যাঁ, কে? ফয়েজ আহমেদ ফয়েজ। ফয়েজ? ফয়েজ? উনি বলেছেন একটি সাজানো বাগান নষ্টের জন্য একটি মাত্র বাদরই যথেষ্ট, যেমন আপনি। দাদা, বাদর হলেও না মুক্তোর মালার কদরটা বেশ বুঝি। এত কিছু মনে রাখি কিভাবে? তো তোমাকে বিসর্গ সন্ধিটা খুব ভালো করে করতে হবে, কারণ এটা কিন্তু নিয়মের বাইরে এক প্রকার সন্ধি, বুঝছো? মানে তুমি দেখো স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি যেভাবে সন্ধি হয়, সন্ধি বিচ্ছেদ হয়, বিসর্গ সন্ধিটা কিন্তু এভাবে কাজ করে না। বিসর্গ সন্ধি। স্যার, হ্যাঁ হ্যাঁ। আমি আজকে পড়বো না। কেন? স্যার, আপনি আমার দিকে তাকিয়ে থাকেন, আমি আপনাকে দেখব। মানে তোমার দিকে তাকিয়ে থাকবো কেন? দেখার কি আছে? আমরা তো প্রতিদিন যাচ্ছি। স্যার, নড়াচড়া করবেন না, আমি কিন্তু আব্বু আম্মুকে ডাক দিব। আপনি কি চান আপনার মান সম্মান ধুলায় মিশে যাক? কি বুঝেন না আমি আপনাকে লাভ করি? আপনি টিউশনি করে কত টাকা পান? আমার জন্য যা রেখেছে তা দিয়ে আপনি 3 পুরুষ খেতে পারবেন। আচ্ছা 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 আচ্ছা, শোনো শোনো আমার কথা শোনো। তুমি তুমি যেটা বলেছো সেটা আমি আজকে রাত্রে ভালোভাবে ভেবে কালকে তোমাকে আমি জানাবো। আর আর এখন আপনি আমাকে বিয়ে করুন, আমরা বিন্দাস জীবনযাপন করব। আচ্ছা 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 ঠিক আছে, আমি আমি জানাবো, বললাম তো। এখন একটু হাতটা ছাড়ো। না, অবশেষে টিউশনিটা ছেড়েই দিতে হচ্ছে। 8 মাসে যা বুঝলাম মেয়েটার কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ আমার মান সম্মান নিয়ে কেটে পড়াই উচিত। আমরা শিক্ষকদের কত শ্রদ্ধা করতাম, আর এখনকার মেয়েরা কিভাবে শিক্ষকদের সাথে এসব চিন্তা করে আমার মাথায় আসে না। শুধু স্টুডেন্টদের দোষ দিয়ে বা কী হবে? কিছু চরিত্রহীন শিক্ষকদের কারণে আজকে এই অধঃপতন। এটা কি হলো? পানি দিল কে? আই কে পানি দিল? আই সামনে আই কে পানি দিছিস? আরে এটা কোন ধরনের ভদ্রতা? এই আধুনিক যুগে এই ধরনের অসভ্যতা কি বলে? আরে আরে পানি দিবি তো সামনে যে পানি দে, সাহস থাকলে। ফালতু কথা কার? আই কে পানি দিছে? আই দাঁড়াও চাচা, আই দাঁড়াও চাচা, আপনি কোথায়? কে পানি দিছে আমি দেখে ছাড়বো। আই চাচা, শুনতে পারেন না আপনি? এদিকে আসেন। কই থাকেন আপনি মিয়া? হ্যাঁ, আপনি থাকেন না কই? এখানে ডিউটি, আপনি থাকেন কোথায়? আকাশে একটু মেঘলা মেঘলা, কিন্তু উপর থেকে তো এখনো ছাড়ে নাই, তাহলে আপনি ভিজলেন কেমনে? আপনি আকাশ খুঁজতেছেন, বৃষ্টি খুঁজতেছেন না, ওপর থেকে পানি ঢালছে, আপনি দেখেন নাই কেন? আপনি এখানে থাকলে পানি কে ঢালছে এটা দেখা যেত না? যেই পানি ঢালুক সে আমার ভালো চায় না, আমার খারাপ চাই বলে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার সব খারাপ চাই বলে এই পানি ঢেলছে। আপনি আপনি খুঁজে বের, আপনি এখানে ছিলেন না, আপনি খুঁজে বের করবেন যে কে আমার গায়ে পানি ঢেলছে। আর যদি এটা না পারেন আপনার টেংরি কিন্তু আমি ভাঙবো কয়ে দিলাম। স্যার একটা কথা বলি স্যার, একটু গরিব মানুষ একটা কথা বলি স্যার। কথাটা হলো স্যার, আপনি এই ভিজা অবস্থায় যান, একটা রিক্সা নেন, রিক্সা নিয়ে বাতাস খেতে খেতে যান, অর্ধেক শুকায় যাবো। আর যতটুকু ভিজা থাকবো ইন্টারভিউ বোর্ডে ওরা জিজ্ঞেস করলে। স্যার কথাটা শুনে, আপনি যদি খুঁজে বাইর না করছেন যে কে পানি দিছে, আপনার একদিন কি আমার একদিন, দেখে নিচ্ছি আমি কে। শোনেন স্যার কথাটা শুনলে ভালো হইতো কইলাম। কি সমস্যা ভাই, কি বলেন? আপনি বাইরে আসুন, কথা আছে আপনার সঙ্গে। আপনি সবসময় এরকম অবস্থায় আসেন কেন? জানো দিকে ওয়েট করে আসতেছি। জলদি। হ্যাঁ বলেন, কি এসবের মানে কি? কোন সব? আমার বাগান কে নষ্ট করেছে? আপনার বাগান আমি নষ্ট করতে যাব কেন? আপনার কি মাথা খারাপ? আর আপনার কি আমি বিয়াই লাগি যে সকালবেলা ঘুম থেকে ডেকে তুলে এরকম এসে মস্করা করতেছেন এখানে? শোনেন, আমিও আপনার বিয়ান লাগি না, আমি খুব ভালো করে জানি যে এই কাজটা আপনিই করেছেন। তাহলে আমিও বলতে পারি যে গতকাল সকালের কাজটা আপনিই করেছেন।
আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আপনার গায়ে পানি ঢালতে যাব। ও আচ্ছা, হ্যাঁ, আপনি যদি আমার গায়ে পানি ঢেলে না থাকেন তাহলে আপনি জানলেন কিভাবে যে আমার গায়ে পানি পড়েছিল? আপনি যেই চিৎকার করছিলেন পানিকে ঢালো পানিকে ঢালো, আই থিঙ্ক বাসা সবাই জেনে গেছে এতক্ষণে, সবাই জানে যে পানি কেউ ঢেলেছে। তোতলান তোতলান তোতলান, মিথ্যা কথা বললে মানুষ একটু তোতলায়। এখানে একটা ভূত আসছে, ভূত এসে আমার গায়ে পানি ঢেলে দিচ্ছে, ভূত এসে আপনার টপ ফুল সব নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে এখান থেকে। শোনেন, আমি এই সময়কার মেয়ে, আমি ভূতে বিশ্বাস করি না। ওয়াও, এটা আমি খুব ভালো করে জানি যে কাজটা আপনি করেছেন। আপনার জন্য একটা ওয়ার্নিং, কাজটা আপনি ভালো করেননি একদম। পুরো জ্বলে গেলেন দিদি না? পানি ঢেলে তো ঠিক নিভিয়ে দিয়েছিলেন, দিলাম আপনাকে একদম জ্বলিয়ে। এখন বুঝবেন মজাটা। হাহ। কি খবর? দেখি মালির কামও আমার করা লাগবে, কদিন পরে কইব কি পাক করে দাও, আমি বাবুর সিও হমু। খাইয়া কাম নাই, এমনই চাকরি লইছিলাম। দাদা, হ্যাঁ, গাছের মানে ছাদের ফুলের টবের গাছগুলো কই সব? জাগো টপ তারা নিয়ে গেছে। কে নিয়ে গেছে? টুম্পা মামনি নিয়ে গেছে, মনে হয় বারান্দা রাখবো। কেন নিয়ে গেছে কেন? কইল যে তার ফুলের টবের মনে হয় বান্দরের ছায়া পড়ছে। কি ওই কটকটি আমার বান্দর কইছে? এই তো, এইটা একটা উল্টা পাল্টা প্যাঁচ দিয়া ফেলাইলেন। আমি কখন কইছি আপনি বান্দর? হ্যাঁ, আপনার লেজ আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার যে কইছিলাম যে আমার গায়ে কে পানি ঢালছে, তোমার খোঁজ দিছো তুমি? খোঁজ দিছি, তো কেটে পানি ঢালছে এটা কেউ শিকার যায় না। খোঁজ পাও না এখন? না। তুমি না কোনো কাজের না, কোনো কাজে না, খালি পান খাও আর বিস্কুট খেয়ে গেটে দাঁড়ায় থাকো। তুমি একটা বম বাস্টিং একটা দারোয়ান। হ্যাঁ, তা তো কইবি নি। আমি যদি ঠিকঠাক মতো লেখাপড়া করতাম না, তাহলে আমি অনেক বড় কিছু হইতাম। আপনার মতো পরীক্ষা দিয়ে দুইবারে ফেল করতাম না, বিসিএস দিয়া একটা চাকরি লইবার পারেন নাই, আবার আমার বুম বাস্টিং। বেয়াদব একটা। এই টুম্পা, শোনো, রাহি আমাকে খুব বিরক্ত করছে, তুমি ওকে নিয়ে না একটু ছাদে ঘুরে বসো 10টা মিনিট। আমি হাতের কাজগুলো সেরে নিই, আমার অনেক কাজ পড়ে আছে, রান্নাঘরে রান্না বান্না সব করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি থাকো। কেমন হয়েছে? সত্যি? থ্যাংক ইউ সো মাচ। চলেন যাই, বিরক্ত করেন কেন? এগুলো তো ভালো না। চলো চলো চলো। এই যে গুলুগুলু সোনা, তোমার নাম কি? রাহি। রাহি, বাবা কি সুন্দর নাম। আর কি গুলুগুলু সোনা, কি মিষ্টি তুমি, কি সুন্দর তোমার ব্যবহার। এইরকম ব্যবহার যদি পৃথিবীতে সবার হতো তাহলে কটকটি নামটা না পৃথিবী থেকে চলেই যেত, তাই না বলো? এই যে মিস্টার, আপনার সমস্যাটা কোথায়? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো আপনারই মনে হচ্ছে। আপনি ওর গালে ধরলেন কেন? আপনার গালে তো ধরিনি, আর আমি কার গালে ধরবো না ধরবো সেটা আমার ব্যাপার। যার গালে ধরলাম সে মাইন্ড করেছে কিনা সেটা হচ্ছে বিষয়। আচ্ছা রাহি সোনা, তুমি কি আমার উপর মাইন্ড করেছো বলো তো? আর হ্যাঁ, আপনার মতো একটা বাদরের উপর ছোট একটা বাচ্চারও মাইন্ড করতে প্রেস্টিজে বাঁধে, বুঝেছেন? এই যে দিদি, আরে রাগ করে চলে যাবেন না, শুনুন শুনুন শুনুন। একদম হিন্দি সিরিয়াল দেখে না রাক্ষসীমা কটকটি হয়ে গেছে। আরে এটা বাংলা রোমান্টিক সিনেমার শুটিং চলছে, ফিরে আসুন, দারুণ হবে, মজা হবে অনেক। ও দিদি চলে বুঝলেন না দিদি, ছাদে একা একা থাকি, ভালোই লাগে, আপনি আসলে আরো ভালো লাগে। আপনি? এটা কি? এটা একটা বাদরের ছবি আপনি এঁকেছেন?
আপনি এত ভালো ছবি আঁকতে পারবেন না, আমিও সব ভালো ছবি আঁকতে পারি, কিন্তু বাদরের ছবি আঁকার মতো মন মানসিকতা বা রুচি কোনোটাই আমার নেই। আপনি বুঝতে পারছেন না, না কে ছবিটা এঁকেছে? বুঝতে পারলে তো আর আমি আপনাকে জিজ্ঞেস করতাম না, তাই না? আচ্ছা, আপনি কেন আমার সাথে এরকম করছেন? কেন মানে? ওয়েট, আপনার কি কোনো কারণে মনে হচ্ছে এটা আমি এঁকেছি? হ্যাঁ, একটু আগে আমি আপনাকে বলেছি বাদরের ছবি আঁকার মতো মন মানসিকতা বা রুচি কোনোটাই আমার নেই। তার মানে একটা ভূত এসে ছবিটা এঁকে আমার দরজায় লাগিয়ে দিয়ে গেছে, না? হ্যাঁ, এটা হতে পারে। আপনিই তো বলেছিলেন এই বাড়িতে ভূত আছে, এই ভূতেই কাজটা করেছে। আই সি। ভূত না পেতনি সেটা আমি দেখছি। বলে দাও। কি ব্যাপার দাদা, এবার তো পুরো কথা শেষও করতে দিলেন না। খুব তো তখন কলকাতার ভাষায় কি কি যেন বলছিলেন, কটকটে কি কি যেন। এখন কোথায় গেলেন আপনি? পুরো কথা শেষও করতে দিলেন না। খেলা তো মাত্র শুরু। শুকনো পাতার নূপুর পায়ে, শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘূর্ণি বায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। এই কি হয়েছে তোমার? কি খুঁজতেছ? আরে আমার যে একটা কানে দুল ছিল না, সিলভার কালারের, আমার পছন্দ, যেটা বারবার পরি, সেটা তো বসো তো বসো, কানের দুল পাওয়া যাবে। এই ঘরেই আছে, অথবা ওয়াশরুমে আছে, নয়তো রাহি রুমে আছে। উফ, আর বলো না, আমার পছন্দের কানের দুলটা যেটা আমি সবসময় পরতাম। হ্যাঁ, যাবে কোথায়? ঘরেই আছে, হয়তো ওয়াশরুমে আছে, না হয় রাহির ঘরে আছে। এত টেনশন করো না তো, পেয়ে যাবে। পেয়ে তো যাবো, কিন্তু টেনশন তো এখনই কাজ করছে। উফ, এত টেনশন করো না, পেয়ে যাবে। চলো, আমি সেও খুঁজে দিব। রাহি অপেক্ষা করছে ও একা রুমে। চলো তো, চলো চলো। এই যে মিস্টার, আপনি এখানে কি করছেন? নিশ্চয়ই কোনো কুবুদ্ধি নিয়ে এসেছিলেন। কুবুদ্ধি না, সুবুদ্ধি মাথায় নিয়ে আসছিলাম। সুবুদ্ধি? আপনার মাথায় কি সুবুদ্ধিও আসে নাকি? তা শুনি, কি সুবুদ্ধি নিয়ে এসেছিলেন আপনি? কোকিলের ডাক শুনবো বলে আসছিলাম, এখন কাকের ডাক শুনে সুবুদ্ধি পালিয়ে গেছে। যাই। ও তাই নাকি? হ্যাঁ। ওয়েট, আপনার হাতে এটা কি? এটা একটা কানের দুল। এটা তো আমার কানের দুল। আপনার কাছে কোত্থেকে এলো? নিশ্চয়ই চুরি করেছিলেন। সো মিন, আপনার এই ফুটপাত থেকে কেনা কানের দুল চুরি করে আমার পোষাবে না, হ্যাঁ? ভেরি ব্যাড প্র্যাকটিস। চিলেকোঠার মানুষের নজরটা একটু উপরেই থাকা উচিত না? রিয়েলি? কাউকে জড়ায় ধরার আগে আপনার এটা মাথায় রাখা উচিত ছিল যে তার পারমিশন নেওয়া উচিত। সবাই তো সব কিছুর জন্য সবসময় প্রস্তুত থাকে না, তাই না? আমি তো ভেবেছিলাম যে বজ্রপাত আমার বুকে এসে পড়ছে মনে হয়। এই কানের দুলটা আমার শার্টের সাথে লেগেছিল, হয়তোবা
কাকের কা 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 ডাক শুনে বোর হয়ে আমার বুকের মধ্যে এসে পড়ছে। শোনেন, যে বুকে ভালোবাসা নেই সে বুকে এটা কেন কোনো কিছুই ঠাঁই নিতে চাইবে না। ও, একটা কাজ করেন, এখন থেকে এটা আপনার কানে যাতে থাকে এটা নিশ্চিত করেন। চাচা, হ্যাঁ চাচা, হ্যাঁ এদিকে তাকান, তাকায় দেখেন আমি। হ্যাঁ বলেন। খিদা লাগছে। খিদে লাগছে মানে? আপনি তো প্রত্যেকদিন বাড়িতে খাই আসা, তারপরে ঘরে ঢুকেন। আজকে খেয়ে আসেন নাই? একটা কাজ করো না, মোড়ে যে দোকানটা আছে না, ওখান থেকে একটা মোরগ পোলাও নিয়ে আসো। তুমি আগে খাবা একটা, খায় আমার জন্য একটা কিনে নিয়ে আসবো, আমি টাকা দিয়ে দিচ্ছি। শোনেন, এত রাত্রে বাইরে যাইতে পারবো না, মালিকের নিষেধ আছে। একটা কাম করেন, 3 গ্লাস ঠান্ডা পানি খায়া আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়েন। তুমি যাইতে পারবা না এটা বললেই হতো, এত পেঁচানোর কোনো দরকার আছে? খাবো না আমি রাত্রে, না খেয়ে আমি চুপচাপ বসে থাকবা, দেখবো যে তুমি কি করতেছো এখানে। তুমি যদি ডিউটি ফাঁকি দিয়ে এখানে ঘুমাও, সত্যি সত্যি তোমার টেংরি আমি ভেঙে ফেলবো কিন্তু। দোকানটা তো কাছেই ছিল, তাই না? খাবারটা তো একটু এনেই দিতে পারতেন। ব্যাচেলার ছেলে, একটু হেল্প তো আপনি করতেই পারেন। এবার খুশি তো আপনি, তাই না? সারা ছেলেটা না খেয়ে থাকবে। একটু মানুষ হন। 2 দিন আগে দেখলাম হে পোলাটার নামে দুনিয়ার অভিযোগ। হঠাৎ করে কি দিয়ে কি হয়ে গেছে, একবারে শুকা দই মিঠা দই হয়ে গেছে একবারে। বাঁচলাম না, রাত করে আমি যেমন এখন। ব্যাচেলর লাইফটা সত্যিই অনেক কষ্টের। কাছ থেকে না দেখলে আমিও বুঝতে পারতাম না। দূর থেকে অনেক কিছুই অস্পষ্ট লাগে। ফ্ল্যাটে সবাই খেয়ে ঘুমাচ্ছে, আর বেচারা নাহিদ কখন সকাল হবে সেই প্রহর গুনছে। দ্যাট ইজ রিয়েলিটি। কি সমস্যা? কি হয়েছে সকাল সকাল মানে এই ঢকঢক শব্দ করে ঘুমটা ভাঙানোর মানেটা কি? কেন ডিস্টার্ব? কোনো সমস্যা না, সমস্যা এটা। চোখটা একটু খোলেন, তাকান। কি আছে বক্সের মধ্যে? কি কি আছে তা তো জানি না, তবে ঘ্রাণ শুকা মনে হচ্ছে খুব ভালো জিনিস কিছু হবে। নেন। কে দিছে? টুম্পা মামনি, আপনার জন্যে। শরীর ঠিক আছে? সব ভালো? হ্যাঁ, শরীর ঠিক আছে। মনে হইতেছে না। কেন, এটা তো আর ভুলে যান কত রাতের কথা। নেন তো নেন, বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়ান, হাতটা দেন। কেন? আরে দেন না, মারধর করবো না তো, দেন। আচ্ছা ঠিক আছে, বাম হাত দিলাম। আমার চিমটি দিয়ে নিজেও করছি। হ্যাঁ বুঝছি, এটা স্বপ্ন না। স্বপ্ন না, এটা সত্যি। দেখি, কি আছে দেখি। ঠিক আছে, ঠিক আছে।
হাসিটা নিয়েছে চাচা? নেবে না মানে? কে নিয়ে গেছে দেখতে হবে না, কনফিডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ চাচা। আপনি কি আমার আরেকটা কাজ করে দিবেন? আবার কাজ? কি কাজ? এই যে এই চিরকুটটা একটু পৌঁছাতে হবে। ও, এটা আর কি কাজ? এক্ষুনি দিয়ে আসতেছি। থ্যাংক ইউ সো মাচ চাচা। আবার কি কি এটা? চিঠি। কে দিচ্ছে? আপনি আপনি এখানে? ও, ওই বক্সটা নিতে আসছেন না? বক্স নিতে এসে কিন্তু আপনি আবারও রুমে ঢুকে পড়ছেন এবং বিছানাতেও বসে পড়ছেন। যাকে মনের ঘরে ঠাঁই দিয়েছি তার ঘরে আসার জন্য আবার কিসের পারমিশন? আর দেখলাম যে আপনি জ্বর বাঁধিয়ে ফেলেছেন। কিভাবে? ও, একটু জ্বর চলে আসছে। মানে আমার একটু কোল্ড অ্যালার্জি আছে, তো ঠান্ডা লাগলে বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসে। তোমাকে কে বলেছে বৃষ্টিতে ভিজতে? যেটা করতে পারো না সেটা তো করার কোনো প্রয়োজন নেই, তাই না? না না, কেউ বলেনি করতে। আপনি কিন্তু আবারও পারমিশন ছাড়া একটা কাজ করে ফেলেছেন। আবার কি করেছি? এই যে আপনি থেকে তুমি। তো এখন থেকে আপনার ঘরে আসার জন্য আমার পারমিশন লাগবে, আপনাকে তুমি বলার জন্য আমার পারমিশন লাগবে, তাই তো? আপনি লিখেই দিয়ে দেন না কি কিতে আমার আর পারমিশন লাগবে আপনার। কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে রাখি, এতে করে অনেক কিছু মিসও হয়ে যেতে পারে। এত পারমিশন আমি চাইতে পারবো না। না না না, আপনি বলার মানে তুমি বলার জন্য পারমিশন লাগবে না, তুমিটাই ভালো। তুমি বলেন। এবার লাইনে এসেছো। এই যে এই হাসিটা তুমি আর কারোর সামনে দিবে না, এটা শুধুই আমার সামনে দিবে। কারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ।